এই ভিডিওয় আমি সংঘমিত্রা অস্ট্রিয়া থেকে পাহাড় পর্বত ডিঙিয়ে পৌঁছে যাব ইটালির এক ঐতিহাসিক রোম্যান্টিক শহরে, সিটি অফ কেনালস, ইতালীয় ভাষায় ভেনিসিয়া। 118টা ছোট ছোট দ্বীপের ওপরে নির্মিত, খাল আর সেতুর মাধ্যমে যুক্ত ভাসমান শহর। দেখব গ্রেট গ্যামলার মুভির শুটিং স্পট। গন্ডোলায় চড়ে ভেনিসের অলিতে গলিতে ঘুরে বেড়াবো। আর তার ঠিক পরেই পৌঁছে যাব সেন্ট মার্ক স্কোয়ার, পিয়াজা সান মার্কো, ভেনিসের আইকনিক প্রধান পাবলিক স্কোয়ার, শহরের ড্রয়িং রুম নামেও পরিচিত। এটা সেন্ট মার্কস ব্যাসিলিকা, ডগস প্যালেস, ক্যাম্পানাইলের মতো অত্যাশ্চর্য স্থাপত্যের জন্য বিখ্যাত। রয়েছে অনেক ঐতিহাসিক ভবন, আরও রয়েছে ক্যাফে ফ্লোরিয়ানের মতো বিখ্যাত ক্যাফে। আজ চোখের সামনে সেই সব দেখে আমি অভিভূত। চলো তোমাদের সাথেও শেয়ার করি। প্রথম থেকেই শুরু করি, অস্ট্রিয়া থেকে আমরা ইটালিতে কী করে এসে পৌঁছলাম। সঙ্গে থাকো আর দেখতে থাকো পুরো ভিডিওটা। আমাদের বাস জার্নি শুরু হয়ে গেল অস্ট্রিয়া টু ইটালি। ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম আর অপূর্ব সুন্দর দৃশ্য দেখতে দেখতে এগিয়ে চললাম। আজকে অস্ট্রিয়া থেকে আমরা ইটালি চলে এলাম। জাস্ট বর্ডার ক্রস করে ইটালিতে ঢুকছি। ওয়েলকাম ইটালিয়া। সবুজ ঘাস জমির ওপরে গাছগুলো ক্রিসমাস ট্রিয়ের মতো ন্যাচারালি হয়ে রয়েছে, আর দূরে সবুজ পাহাড়ের ওপরে ছিটে ফোটা বরফ, ভারী সুন্দর। অস্ট্রিয়া থেকে ভেনিসের ডিস্টেন্স 418 কিলোমিটার। মোটামুটি 5 ঘন্টার মতো সময় আমাদের লাগবে। আমরা পৌঁছে যাব ভেনিস। অপূর্ব কান্ট্রিসাইড, সুইজারল্যান্ড, অস্ট্রিয়া, ইটালি সব দেশগুলোতেই রয়েছে পাহাড়, নদী, কিন্তু তার মধ্যেও সব দেশগুলোই যেন একটার থেকে অন্যটা একদম আলাদা। প্রত্যেকটা দেশের একটা নিজস্বতা রয়েছে। ইউরোপ ঘুরতে ঘুরতে এখন বুঝতে পারছি কোন দেশটা কেমন। আগে ছবিতে দেখতাম, এখন চোখের সামনে দেখে বোঝা যায় কোনটা সুইজারল্যান্ড, কোনটা ইটালি, কোনটাই বা অস্ট্রিয়া। ইটালিতে ঢোকার পর যা দেখছি, পাহাড়গুলো খুব রুক্ষ আর প্রচুর আঙুরের বাগান। মাইলের পর মাইল শুধু
grapevines. পৌঁছে গেলাম ভেনিস, আমার স্বপ্নের আর এক দেশ। আর জলের উপরে ভাসমান এই শহরের ইতিহাস এতটাই ইন্টারেস্টিং, তোমাদের সাথে কিছুটা শেয়ার করছি। 452 খ্রিস্টাব্দ, রোমান সাম্রাজ্য পতনের দিকে। হুন জাতি উত্তর ইতালিতে আক্রমণ শুরু করেছে। কয়েকটা শহর সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়, যার ফলে স্থানীয়রা পালিয়ে চলে আসে অ্যাড্রিয়াটিক সাগরের তীরে উপকূলের কাছাকাছি নিরাপদ কিছু দ্বীপে। সেখানে এসে তারা আশ্রয় নেয়। এটাই তাদের জীবন বাঁচানোর একমাত্র উপায় ছিল। এরাই কিন্তু বিশ্ব ইতিহাসে বিশ্বের অন্যতম প্রকৌশল কীর্তি গড়ে তোলে, যা ছিল ভেনিস শহরের সৃষ্টি। এই শহর দাঁড়িয়ে আছে কাঠের স্তম্ভের ওপর। হাজার বছর ধরে কাঠের পাইলিং প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল। অত্যন্ত চতুর নকশা, যা নিজেদের বাঁচানোর তাগিদে তৈরি করা হয়েছিল। হুন লম্বার্ড জাতি, যারা বারবার ভয়াবহ আক্রমণ করত, তারা আসত ঘোড়ায় চড়ে। তাই সেখানকার সাধারণ মানুষ, কৃষক, জেলে, ব্যবসায়ী, তারা জলের মাঝে গড়ে তুলেছিল অন্যরকম এক জীবন। ধীরে ধীরে এই দ্বীপগুলোর একত্রিত নাম হয়ে যায় ভেনিসিয়া। ভেনিসই একমাত্র পৃথিবীর ভাসমান শহর। ভেনিসকে সিটি অফ ক্যানালস, কুইন অফ দ্য অ্যাড্রিয়াটিক, আবার ফ্লোটিং সিটিও বলা হয়। একশো 18টা দ্বীপ দিয়ে ভেনিস গঠিত। এই শহরে কোনো রাস্তা নেই। বিভিন্ন সেতু আর খালের মাধ্যমে এই শহরের এক প্রান্ত অন্য প্রান্তের সাথে যুক্ত। এখানে কোনো গাড়ি বা সাইকেলও চলে না। যোগাযোগের ব্যবস্থা হয় শুধুমাত্র নৌকোয়। বিস্ময়কর শহর এই ভেনিস, অ্যামেজিং সিটি। রাস্তার জায়গায় খাল, গাড়ির জায়গায় নৌকো, শক্ত মাটির পরিবর্তে জল, যার উপরে রয়েছে হাজার হাজার কাঠের খুঁটি, যার উপর আজও দাঁড়িয়ে রয়েছে ভেনিস শহর। লঞ্চে করে আমরা চলে এলাম একেবারে সেন্ট মার্ক স্কোয়ারের কাছে, যাকে বলা হয় ইউরোপের ড্রয়িং রুম। সেইখানে চলে এসেছি। এবারে আমরা গন্ডোলায় চড়ে ভেনিসটা ঘুরে দেখব।
এখন ভিনিসে দাঁড়িয়ে রয়েছি। অ্যান্টনিও, বেসানিও, শাইলক, পোর্শিয়া সবার কথাই মনে পড়ছে। আর এই হচ্ছে সেই ছোট ছোট গন্ডোলা, জেসিকা যে গন্ডোলা করে পালিয়েছিল উইথ লোরেনজো। এখন সেই গন্ডোলায় চেপে ভিনিসে। Now we are going round Venice by boarding a gondola. এই যে জলের ওপরে খুঁটিগুলো দেখা যাচ্ছে, ঠিক এই রকম খুঁটির ওপরেই পুরো শহরটা দাঁড়িয়ে রয়েছে। কি অদ্ভুত, ভাবতেই অবাক লাগে। উঠে পড়েছি গন্ডোলাতে, আর এক একটা গন্ডোলায় 5 জন করে ম্যাক্সিমাম চড়া যায়। এখন আমরা Inside the gondola, we are 5 members sitting over here, and the gondola has already started. আমাদের বাঁদিকে ডগস প্যালেস, ডান দিকে নিউ প্রিজন। ডগস প্যালেস আর নিউ প্রিজনকে যোগ করেছে ব্রিজ অফ শাইজ। লর্ড বাইরনের দেওয়া নাম ব্রিজ অফ শাইজ। বন্দিরা যখন জিজ্ঞাসা কক্ষ থেকে কারাগারে যেত, এই ব্রিজের ওপর দিয়ে ছোট ছোট দুটো জানলা রয়েছে, যে জানলা দিয়ে তারা শেষবারের মতো ভিনিসকে দেখত আর তাদের দীর্ঘশ্বাস পড়ত। তারা চিরকালের জন্য তারপর চলে যেত কারাগারে। এখন সেই ব্রিজের নিচ দিয়ে আমরা যাচ্ছি। একদা বন্দীদের দীর্ঘশ্বাস পড়ত যে ব্রিজের ওপর থেকে। ভিনিসের খাল বেয়ে আমাদের গন্ডোলা এগিয়ে চলেছে। দুধারে পুরনো সব বাড়ি, বহু বছর আগেকার বাড়ি দেখেই বোঝা যাচ্ছে। আর এখানকার হেরিটেজ মেনটেন করার জন্যে মনে হয় এভাবেই রেখে দেওয়া হয়েছে, নতুন করে রং বা সারানো হয় না। বেশ কিছু বাড়ি কিন্তু এখন হোটেলে রূপান্তর হয়েছে। বোর্ডার্সরাও রয়েছে দেখতে পাচ্ছি। ব্যালকানিতে কেউ দাঁড়িয়ে, কেউ বা জানলা দিয়ে দেখছে। আর গন্ডোলায় চড়ে এই খালগুলো দিয়ে ঘোরা সত্যি খুব চার্মিং। বার করার চেষ্টা করছি কোনটা শ্যালকের বাড়ি, কোনটা অ্যান্টনিওর, কোনটা বেসানিওর। ওয়াও, জাস্ট ওয়াও। রেডি করা আছে, ভিডিও হচ্ছে।
সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, প্রাকৃতিক ভূমিক্ষয় আর ব্যাপক পর্যটনের চাপ ভেনিসকে বিপদের মুখে ফেলেছে। ইউনেস্কো এটাকে বিপন্ন বিশ্ব ঐতিহ্যের তালিকায় ফেলার কথাও ভাবছে। অতিরিক্ত ভিড় শহরের কাঠামোকে নষ্ট করে দিচ্ছে। ভূগর্ভস্থ জল তোলার কারণে শহরটা ডুবে যাচ্ছে ধীরে ধীরে। প্রত্যেক বছর 1 থেকে 2 মিলিমিটার নিচে নেমে যাচ্ছে। বিপজ্জনক পরিস্থিতি। সম্ভাবনা আছে 150 বছরের মধ্যে এই শহর ডুবে যাবে। অত্যন্ত ঝুঁকিপূর্ণ পরিস্থিতি। যদি সঠিকভাবে সংরক্ষণ করা না হয় তাহলে কিন্তু বিপদের আশঙ্কা রয়েছে। বর্তমানে ইটালির ভেনিস অতিরিক্ত পর্যটনের চাপে পর্যটন ফি চালু করেছে। 2024 সালের গ্রীষ্ম থেকে পিক সিজনে দিনে পর্যটকদের জন্যে 5 ইউরো প্রবেশ শুল্ক চালু করা হয়েছে। এখানে একটা জিনিস লক্ষ্য করছি, মাঝিরা কিন্তু ইউনিফর্ম পরে রয়েছে। কেউ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট স্ট্রাইপড টি শার্ট, কেউ আবার রেড অ্যান্ড হোয়াইট স্ট্রাইপড টি শার্ট। 2 রকমের চোখে পড়ছে, কিন্তু প্রত্যেকেই ইউনিফর্ম পরেছে। Ancora qua, dai, ho i tempi qui che aspetta. Dai che va, missa! Ah sì, se no, e cantano. এসব ড্রেস আছে লাল সাদা স্ট্রাইপ না হলে ব্ল্যাক সাদা No, স্ট্রাইপ। c'è nota. Cisa, Cisa! La canzone decisa. Che? Aspetta un secondo. Vai. Soft strums of the warm acoustic guitar blend with the gentle sound of the waves crashing against the shore. A serene melody weaves through the breeze, creating a soothing rhythm that mirrors the ocean's ebb and flow. The sound of distant gulls and the rolling tide add layers to the tranquil sense tape of this coastal escape. Let the music guide you into an untouched paradise where stress dissolves like footprints in the sand.
আর একটা কথা ভেবে কিন্তু দারুণ লাগছে, দ্য গ্রেট গ্যাম্বলার মুভি অমিতাভ বচ্চন আর জিনাত আমান অভিনয় করেছিলেন। 1979-এর ফিল্ম। একটা বিখ্যাত গান, দো লফাঙ্গো কি হ্যায় দিল কি কাহানি, এই ইটালির ভেনিসের গ্র্যান্ড ক্যানালে শুটিং হয়েছিল। আমার তো দারুণ লাগছে। ভেনিসের জলপথে গন্ডোলা ভ্রমণ হয়ে গেল। এতদিন বইয়ের পাতায় যা পড়েছিলাম, আজ স্বচক্ষে তা দেখে নিলাম। আরও দেখলাম এখানকার মাঝিদের অভিনব নৌকো চালানোর স্টাইল দুর্ধর্ষ। হাত পা দুই ব্যবহার করে নৌকো চালানোর জন্যে। রয়েছে সেন্ট মার্ক স্কোয়ারে, পিয়াজা সান মার্কো। নেপোলিয়ন বোনাপার্ট এই জায়গাটাকে ইউরোপের সবচেয়ে সুন্দর জায়গা হিসেবে গণ্য করেছিলেন। দ্য ওয়ার্ল্ডস মোস্ট বিউটিফুল ড্রয়িং রুম বলে অভিহিত করেছিলেন। 1797 সালে ভেনিস দখলের পর তিনি এই চত্বরের স্থাপত্য ও সৌন্দর্যে মুগ্ধ হয়েছিলেন। তার নির্দেশে তৈরি হয়েছিল নেপোলিয়ন উইং, এখন স্কোয়ারের অন্যতম প্রধান অংশ, যেখানে মিউজিয়াম রয়েছে। প্রোকুরাতিয়ানুভে। এই সেন্ট মার্ক স্কোয়ারে রয়েছে আরও একটা বিস্ময়, ক্যাফে ফ্লোরিয়ান। 1720 সালের 29 ডিসেম্বর প্রতিষ্ঠিত বিশ্বের অন্যতম প্রাচীন জনপ্রিয় কফি হাউস। এটা ঐতিহাসিক পরিবেশ, জমকালো অন্দরসজ্জা, বাইরের টেবল, লাইভ মিউজিক শোনার অভিজ্ঞতার জন্যে পরিচিত। একটা ব্যয়বহুল জায়গা, যেখানে বসার জন্য কভার চার্জ বা অতিরিক্ত ফিজ নেওয়া হয়। সিলভার ট্রেতে পরিবেশন করা হয় খাবার। বাইরে বসার জন্য মাথাপিছু মিউজিক চার্জ 8 ইউরো বা তার বেশিও হতে পারে পিক সিজনে। ক্যাফে ফ্লোরিয়ান ভেনিসের ইতিহাস আর সংস্কৃতির এক জীবন্ত প্রতীক। ক্যাফে ফ্লোরিয়ানের পাশে রয়েছে সেন্ট মার্কস ক্যাম্পানাইল, ভেনিসের আইকনিক বেল টাওয়ার। 99 মিটার উঁচু, যার পর্যবেক্ষণ ডেক থেকে 360 ডিগ্রি প্যানোরামিক ভিউ দেখা যায়, যার জন্য অনলাইন টিকিট বুকিং করা যেতে পারে। উপরে ওঠার জন্য রয়েছে দ্রুতগামী লিফটের ব্যবস্থা। এর ঠিক উল্টো দিকে সেন্ট মার্ক ব্যাসিলিকা, ঐতিহাসিক ক্যাথেড্রাল। 1828 সালে সেন্ট মার্কের দেহাবশেষ ধারণ করার জন্যে নির্মাণ করা হয়েছিল। বাইজেন্টাইন স্থাপত্য এবং ধন সম্পদের জন্যে বিখ্যাত, ভেনিসের শক্তি আর সমৃদ্ধির প্রতীক। এই ক্যাথেড্রালের অভ্যন্তরে প্রায় 85,000 বর্গফুট সোনালি মোজাইক রয়েছে, যার জন্যে এই চার্চকে গোল্ডেন চার্চও বলা হয়। ভেনিসের একদম কেন্দ্রস্থলে ডগস প্যালেসের পাশেই এটা অবস্থিত। ব্যাসিলিকার বারান্দায় দেখো 4টি ব্রোঞ্জ নির্মিত ঘোড়ার মূর্তি রয়েছে, আসলগুলো ভেতরে রয়েছে। Now I am in Venice, just standing beside the canal and in front of the palace. All the gondolas are standing over here, ready to set sail through the houses in Venice. And it's a very charming boat ride. I had already been to it. It's a nice one.
temperature in Venice is pretty high, and it is around 28 degrees Celsius now, and it is 5 o'clock in the evening. Right now I am standing in front of the palace. Yes, this is the palace in Venice. এখন আমরা ব্রিজ অফ সাইজ দেখতে যাচ্ছি। অ্যান্টনিও কন্টিনো নকশায় সাদা চুনাপাথর দিয়ে তৈরি এই ব্রিজ ডগস প্যালেসকে প্রিজনের সাথে যুক্ত করে। প্রাসাদের জিজ্ঞাসাবাদ কক্ষ থেকে কারাগারে যাবার সময় বন্দিরা শেষবারের মতো ভেনিসকে দেখে চোখের জল ফেলতো, দীর্ঘশ্বাস ফেলতো। দুটো ছোট ছোট গড়ার দেওয়া জানলা দিয়ে তারা দেখত, তাদের দীর্ঘশ্বাস পড়তো। তাই লর্ড বায়রন নাম দিয়েছিল এই ব্রিজের ব্রিজ অফ সাইজ। ইউরোপের অনেক জায়গায় ঘুরলাম, কিন্তু ইটালির এই ভেনিসে জিনিসপত্রের দাম কিন্তু বেশ কম। তাই এখান থেকে শপিং করে নেওয়া কিন্তু বুদ্ধিমানের কাজ। আমি বেশ কয়েকটা ব্যাগ, মেমেন্টো এই মার্ক স্কোয়ার থেকেই কিনে নিলাম, যথেষ্ট রিজনেবল। অনেক মধুর স্মৃতি নিয়ে ফিরে যাচ্ছি। আবারও দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো দেশে খুব তাড়াতাড়ি। ভালো থেকো সকলে, আনন্দে খুশিতে ভরা থাকুক আগামী দিনগুলো।